ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা নিয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অত্যন্ত কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনায়াসেই তা প্রাপ্ত হয়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করতেন। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় পরিজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। তখন সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা, ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ে। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী শুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পরে পুত্রের ওপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস গ্রহণ করলেন। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফল একাদশী তিনি পালন করলেন। তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করলেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষের রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। একাদশীতে কি করবেন আর কি করবেন না? সফল একাদশীতে সকালে স্নান করবেন, বিষ্ণুর পুজো করবেন, বিষ্ণুকে ফল মিষ্টি ভোগ নিবেদন করবেন। এই তিথিতে দরিদ্রদের শ্রদ্ধা অনুযায়ী দান করবেন, তুলসী গাছে জল দেবেন এবং নিয়ম মেনে পুজো করবেন। ব্রতর সময় ভজন কীর্তন করবেন। এবারে বলবো এই তিথিতে কোন কাজ করবেন না। সফল একাদশীতে চাল, তামসিক ভোজন থেকে বিরত থাকুন। ভুলেও কারোর
কাউকে অপমান বা অসম্মান করবেন না, কারোর সঙ্গে ঝগড়া লড়াই বিবাদ করবেন না। সফলা একাদশীতে পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখুন, কোনো রকম পাপ কর্ম করবেন না, পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন। এবারে বলবো সফলা একাদশীর টোটকা। সফলা একাদশী তিথিতে কিছু জ্যোতিষ উপায় রয়েছে, যে উপায়গুলো মেনে চললে আপনি সুফল পাবেন। সফলা একাদশীতে নিয়ম মেনে নারায়ণের পুজো করবেন। এর পাশাপাশি হলুদ রঙের ফুল নিবেদন করবেন। 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্র জপ করবেন। এর দ্বারা সুস্বাস্থ্যের আশীর্বাদ আপনি পাবেন। ব্যবসায়ী লাভের জন্য কি করবেন? সফলা একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর নিয়ম মেনে পুজো করবেন। এর পাশাপাশি লক্ষ্মীকে লাল রঙের বস্ত্র নিবেদন করবেন, শুভ ফল লাভ করবেন। জ্যোতিষ অনুযায়ী এই টোটকায় ব্যবসায় অঢেল সাফল্য ও ধনলাভ সম্ভব হবে। সুখ শান্তির টোটকা। সফলা একাদশীতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর পুজো করুন এবং নবমুখী প্রদীপ প্রজ্বলিত করুন। এরপর বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এই যদি সহজ উপায় আপনি করতে পারেন, রোগ দোষ ভয় থেকে মুক্তি পাবেন ও পরিবারে সুখ শান্তিও বজায় থাকবে। শীঘ্র বিবাহের টোটকা। বিবাহে কোনো বাধা সৃষ্টি হলে তাহলে সফলা একাদশীতে 1 লোটা জলে সামান্য হলুদ মিশিয়ে কলা গাছে নিবেদন করুন। এর দ্বারা আপনি অত্যন্ত লাভান্বিত হবেন। দাম্পত্য জীবনে সমস্যা হলে সফলা একাদশীতে বিষ্ণুকে হলুদ রঙের মিষ্টি ভোগ নিবেদন করুন। এর দ্বারা আপনি লাভান্বিত হবেন এবং সমস্ত রকমের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। ধন লাভের জন্য টোটকা। লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য সফলা একাদশীতে দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে বিষ্ণুর অভিষেক করুন। অর্থকষ্ট দূর করতে আপনি এই ছোট্ট টোটকাটি করতে পারেন। অর্থাভাব থেকে মুক্তি পেতে এই একাদশী তিথিতে অসহায়দের নিজের প্রয়োজনীয়তা অনুযায়ী দান করুন। আপনি অত্যন্ত লাভান্বিত হবেন এবং লক্ষ্মী লাভ আপনার হবে। বিবাদ মুক্তির টোটকা। অযথা বিবাদে জড়িয়ে পড়েছেন, সফলা একাদশীর দিন নিয়ম মেনে কলা গাছের পুজো করা হলো খুবই ভালো। জলের মধ্যে হলুদ মিশিয়ে নিবেদন করুন। কলা গাছকে 7 বার কলা গাছে পরিক্রম করুন। চাকরি হচ্ছে না, সমস্যা থাকলে শুক্রবারে ডান হাতে জল ও হলুদ ফুল নিয়ে নারায়ণের সামনে প্রার্থনা করে নারায়ণকে নিবেদন করুন। ঘিয়ের প্রদীপ জ্বালান। নিয়ম মেনে নারায়ণ কবচ পাঠ করুন। 11 দিন যদি এটি করতে পারেন, আপনার দ্রুত চাকরির বাধা। বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করতে থাকবেন। আপনি যেমন উপকৃত হবেন, আপনার বন্ধুরাও যেন, আপনার আপনজনেরাও যেন উপকৃত হয়। অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনাদের আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য। নতুন বন্ধুরা যারা আছেন আমাদের ভিডিওতে, অবশ্যই তারা যেন আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন।